একটা জায়গার কথা ভাবুন, এমন একটা জায়গায় পাথর মাটি দিয়ে তৈরি নয়, বরং বিশুদ্ধ খাঁটি ঐশ্বরিক ক্রোধ দিয়ে তৈরি। এই জায়গাটার নাম জাহান্নাম। এটা শুধু একটা আগুন না, এটা একটা সচেতন সত্তা ক্রোধে গর্জন করছে। যারা তাদের সৃষ্টিকর্তার অবাধ্য হয়েছিল তাদের জন্য অপেক্ষা করছে। এটা এমন একটা কারাগার, এখান থেকে কোনো পালানো নেই। যারা সত্য থেকে মুখ ফিরিয়ে মিথ্যাকে আলিঙ্গন করেছিল তাদের জন্য এটা চূড়ান্ত গন্তব্য। যখন আপনি ভয়ের কথা ভাবেন তখন অন্ধকার ব্যথার কথা ভাবেন, কিন্তু জাহান্নাম এমন এক ভয় অন্য সব ভয়কে গ্রাস করে ফেলে। এটা অহংকারী সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত করা এক চিরন্তন বাস্তবতা। এই পৃথিবীর আগুন একটা ওয়ান্ডাট উষ্ণতার জন্য ব্যবহার করি, আমরা এটা আলোর জন্য ব্যবহার করি, আমরা এটা রান্নার জন্য ব্যবহার করি, আমরা এর শক্তিকে সম্মান করি, কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। জাহান্নামের আগুন সম্পূর্ণ ভিন্ন। এটা কোনো অন্তর না, এটা একটা শাস্তি। নবী মুহাম্মদ বলেছেন, তোমাদের এই আগুন তোমরা জ্বালাও তা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কল্পনা করুন তো, একটা সাধারণ দেশলাই কাঠি আমাদের গ্রহের গলিত কেন্দ্র, পৃথিবীর সমস্ত আগুন জাহান্নামের উত্তাপের একটি ক্ষুদ্র অংশ মাত্র। এর উত্তাপ গরম না, এটা গ্রাসকারী, শাস্তি প্রদানকারী শক্তি। এই আগুন আমাদের পরিচিত আগুনের মতো লাল নয়, এটি সবচেয়ে অন্ধকার রাতের চেয়েও কালো বলা হয়েছে। জাহান্নামে এমনকি সবচেয়ে মৌলিক প্রয়োজনগুলো নির্যাতনের উপকরণ হয়ে ওঠে। অধিবাসীরা তীব্র ক্ষুধায় থাকবে, খাদ্যের সামান্যতম করার জন্য মরিয়া, কিন্তু তাদের কি খাবার দেওয়া হবে? কুরআন ইয়াকুম নামক গাছের বর্ণনা দেয়, ইয়া জাহান্নামের একেবারে নিচ থেকে জন্মায়। এর ফলকে শয়তানের মাথার মতো বর্ণনা করা হয়েছে। নোংরা, তিক্ত, জন্য পদার্থ ইয়া তাদের পুষ্টি দেবে না এবং ক্ষুধা মেটাবে না, বরং এটা তাদের পেটে গলিত সীসার মতো ফুটবে, ভেতর থেকে ছিন্ন করে দেবে পুষ্টির এক ভয়াবহ উপাস। তাদের তৃষ্ণাও ততটাই যন্ত্রণাদায়ক হবে। ইয়াকুম খাওয়ার পর এক জ্বলন্ত তৃষ্ণা ধরে দেবে। তারা এক ফোঁটা জলের জন্য ভিক্ষা করবে, কিন্তু তাদের পানীয় জল হবে না। তাদের খাসাক দেওয়া হবে ফুটন্ত পচনশীল তরলা পুঞ্জ এবং রক্ত থেকে তৈরি। জাহান্নামের শাস্তি শুধু আগুন, খাবার আর পানীয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একজনের সত্তার প্রতিটি ইন্দ্রিয় এবং প্রতিটি অংশের উপর এক ব্যাপক আক্রমণ। অধিবাসীদের আগুনের পোশাক পুরানো হবে, কিন্তু যারা অবিশ্বাস করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে। তাদের মাথার উপর ফুটন্ত জল খেলে দেওয়া হবে। এগুলো এমন পোশাক নয় যা রক্ষা করে, এগুলো এমন পোশাক পরায়েত লোকের সাথে লেগে থাকে এবং জানেন তো, যন্ত্রণা তীব্র করে তোলে। শেকল জোয়ালে বাধা থাকবে, নড়াচড়া করতে বা এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে পারবে না। তাদের অস্তিত্ব নিরন্তর, অনিবার্য শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা এবং আবেগিক যন্ত্রণা ততটাই গুরুতর হবে। সম্ভবত সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্নতা। এমন ভয়ঙ্কর শাস্তির কথা শোনার পর হৃদয় কেঁপে ওঠে এবং আত্মা এক গভীর ভয় অনুভব করে। এই ভয় একটা উপহার, এটা আল্লাহর পক্ষ থেকে একটা জাগরণী আহ্বান, ইয়া আমাদের হতাশায় ডুবিয়ে দেওয়ার জন্য নেই, বরং তার দ্বার দিকে পরিচালিত করার জন্য। জাহান্নাম সম্পর্কে জানার উদ্দেশ্য হলো তা এড়াতে আমাদের সর্বাত্মক চেষ্টা করা এবং তা এড়ানোর পথ স্পষ্ট এবং আমাদের জন্য নির্ধারিত। এটা তাওহীদের পথ, আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস। এটা শুরু হয় আন্তরিক তওবা দিয়ে, অতীতের পাপের জন্য অনুশোচনায় পূর্ণ হৃদয় নিয়ে আল্লাহর দিকে ফিরে আসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানে রোজা রাখা, দরিদ্রদের দান করা, বাবা মায়ের সম্মান করা। এগুলো চাল, এইসবই হল চাল ইয়া একজন ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। এমনকি ক্ষুদ্রতম সে কর্ম আন্তরিকতার সাথে করা হলে বিচার দিবসে পাল্লায় ভারী হতে পারে। নবী বলেছেন, অর্ধেক খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।
তাকে খুশি করার প্রতিটি প্রচেষ্টা জাহান্নাম থেকে এক ধাপ দূরে এবং জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে আওয়া। অতএব আমাদের জীবন ভাও এবং আশার মধ্যে কাটাতে হবে।